আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি যা আগে কেউ কখনো করেনি। আপনি ইউটিউব কিংবা ফেসবুকে কোথাও খুঁজে পাবেন না। আজকে রান্না করছি গরু মাংসের ঝোড়া বোনা রেসিপি। এটা খেতে অনেক বেশি সুস্বাদু। রুটি বা পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি 3 পিসের মতো মাংস নিয়েছি। মাংসগুলো শিলপাটায় নিয়ে সামান্য পরিমাণ তেঁতো করে নিতে হবে। একদম বেশি করতে যাবেন না, তাহলে মিহি হয়ে যাবে। এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দেবো 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল চামচ সয়া সস, আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনার হাতে কাছে সময় না থাকলে সাথে সাথে রান্না করে নিতে পারেন। একটি প্যানে দিয়ে দিব 2 চামচের পরিমাণ রান্নার তেল, কয়েকটি এলাচ, দারুচিনি এবং তেজপাতা, 2টার মতো লবঙ্গ এবং গোলমরিচ। দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো পেস্ট। পেঁয়াজ এবং টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। যখন উপর থেকে তেল বেশি উঠবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। এখন একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে অনেকটাই পানি উঠে আসবে। তো আমি 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দশ মিনিট পর মাংস থেকে অনেকটাই তেল বেশি উঠেছে। এরপর যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একসাথে বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখতে যাবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই অনবরত এটা নেড়ে ছেড়ে রান্না করতে হবে। মাংসটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এটা ঝোড়া বোনা। 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষানোর পর। এখন একটি ঢাকনা দিয়ে দিব আরও 10 মিনিটের জন্য। মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা আমি 5 মিনিটের মতো আরও সেদ্ধ করে নিচ্ছি এবং পানিটা শুকানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। শেষে গরম মশলা দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সাথে 2টির মতো কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি, তরকারিটা রেডি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।